এই যে বাচ্চা মনিরা, আজকে তোমাদেরকে এমন একটা মজার গল্প শোনাবো, সেটা তোমরা আগে কখনো হয়তো শোনেনি। আমি বলছি, আমার গ্রামের পাশে একটা স্কুল ছিল। সেই স্কুলে একজন টিচার ছিল। মাথায় কোনো চুল ছিল না। তাকে বলে টাক, আই মিন টাকলু ছাড়। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো সে ছাড় প্রতিদিনই ক্লাসে ঘুমায়, রীতিমতো আজও ঘুমাচ্ছে। তারপর হুট করে কি হলো, তোমরা নিজেরাই দেখে নাও। এই দেখেছিস, ছাড়টা প্রতিদিন ঘুমায়, আজকেও ঘুমাচ্ছে। শালা টাকলু ছাড় নাক টেনে টেনে ঘুমায়, পড়ানোর নামে কোনো নামগন্ধ কিছুই নেই। প্রতিদিন ক্লাসে ঘুমায় ঘুমায় ঘুমায়। কিন্তু এটা যদি প্রিন্সিপাল স্যার একদিন জানে না, তাহলে কিন্তু ছাড়ের পাছার ছাল উঠিয়ে দেবে, দেখিস তুই। তুই ঠিকই বলেছিস, কিন্তু শালা ছাড়কে তো প্রিন্সিপাল স্যার একদিনও দেখছে না। কি যে গরম পড়ছে না, কারেন্ট থাকে না। তারপরও শালার প্রিন্সিপাল স্যার একদিনও হাওয়া বাতাস খেতে বের হয় না বাহিরে। যদি বের হতো তাহলেও তো একটু দেখার নাগাল পেত। কিন্তু শালার প্রিন্সিপাল স্যারটাই তো বের হয় না, এটাই তো ঝামেলা। তা অবশ্য তুই ঠিকই বলেছিস। দেখা যাক কি হয়, আজকে তো অনেক গরম, কারেন্টও চলে গেছে। দেখা যাক কি হয়। আরে এ পুচকি, তুই কি কিছু বলবি না? নাকি তুই ছাড়কে ভালোবাসিস, এই জন্য চুপচাপ বসে আছিস? কিছু বল ছাড়ের নামে। ছি ছি ছি, এই টাকলাকে কি আমি ভালোবাসবো? এটা কি বলবো? সুযোগ পেলে তাকে থুতু দিয়ে ভোট দিব। আর তুই বলছিস কেন আমি টাকলাকে ভালোবাসবো? এই কিসের যেন আওয়াজ শোনা যাচ্ছে। আমার মনে হয় ছাড় আসছে। প্রিন্সিপাল স্যার গরমে আর তার পাছা গদিতে লাগিয়ে রাখতে পারছে না, ঘামিয়ে গিয়েছে, সেই জন্য মনে হয় আজকে আসছে। চুপ করে থাকতো একটু। এরে, ঠিকই তো বলেছিস, প্রিন্সিপাল স্যার এসে গেছে, চুপ করে থাক। একই কাণ্ড এখানে, গরমে টিকে থাকা যাচ্ছে না। আর এই টাকলুটা কিনা এখনো পড়ে পাটে ঘুমাচ্ছে। এই কি অবস্থা! এভাবে ক্লাস করলে ছাত্ররা কিভাবে শিখবে? এজন্যই তো আমাদের স্কুলের পড়ালেখার মান একটু খারাপ। আজকে ওর একদিন কি আমার একদিন, ওর চাকরিটা আজকে নোট করতে হবে। শালা টাকলু, এখানে এসে এসে ঘুমাতে পারছিস আর পড়াতে পারছিস না? এই ঘুমটা তো বাসায় দিতে পারতি। দাঁড়া, আজকে তোকে ধরছি। এরে, এখনই সুযোগ কিছু বলার, তা নাহলে আজকে আমার চাকরি শেষ। আর বাসে গেলে বউয়ের হাতের কেলানি তো মিস হয়ে যাবে না। এই যে বাচ্চারা, তাহলে কি বুঝতে পেরেছো? এভাবে যদি তোমরা ক্লাসে ঘুমাও তাহলে কিন্তু তোমরা ভালো হতে পারবা না, স্টুডেন্ট হতে পারবা না। আর অন্যান্য স্কুলের সাথে টক্কর দিয়ে তোমরা পড়ালেখায় কখনো সফল হতে পারবে না, বুঝতে পেরেছো? আর আমাদের প্রিন্সিপাল স্যার যে ভালো, তার কথা তো বলাই যায় না। সে অনেক ভালো। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে এত সুন্দর করে মানুষ করতে পারতেছি, বুঝতে পেরেছো? প্রিন্সিপাল স্যারকে যেখানে দেখবে সেখানেই সালাম দিবে। আমি স্যারকে অনেক সম্মান করি, স্যার কিন্তু অনেক ভালো। ও মা, এটা আবার কি হলো? আমি কি ভাবছিলাম স্যার ঘুমাচ্ছে। ও, বুঝেছি তাহলে। স্যার বাচ্চাদেরকে শিখাচ্ছে মনে হয় যে এভাবে ক্লাসে যদি ঘুমায় তাহলে পড়ালেখা হবে না। আর স্যার তো আমাকে বেশ সম্মান করে দেখা যাচ্ছে। এই স্যারের চাকরি নোট করবো কিভাবে? যাক, ভালোই হলো, একটা আমার সম্মান করার ছাড় পেয়েছি। আরে প্রিন্সিপাল স্যার, আপনি কখন আসলেন? আগে বলবেন না? আমি তো আর বাচ্চাদের সাথে কথা বলছি, আপনার দিকে তো আমার মনোযোগই চাইনি। যাক যাক, প্রিন্সিপাল স্যার এসেছে, অনেক খুশি হয়েছি। স্যার আপনি আসেন আসেন। না না স্যার, আজকে আমি অনেক খুশি হয়েছি। আপনি পড়ার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে শিক্ষাও দেন যে ক্লাসে ঘুমাতে নেই। যাক স্যার, সামনের মাস থেকে আপনার বেতনটাও বাড়িয়ে দেব। ওকে স্যার, আমি আসি তাহলে আজকে। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, ঠিক আছে, যেহেতু যেতে চাচ্ছেন তাহলে যান, আজকে অন্যদিন ঠিকই আসবেন। দেখেছিস, শালার টাকলু ছাড় কি চালাক! কি থেকে কি বানিয়ে দিল রে! এ তো দেখি মহা পণ্ডিত। এই চুপ করো বাচ্চারা, কথা বলবো না, কথা বলবো না। যাক বাবা, আজকে প্রাণে বাঁচা গেল। তা না হলে তো প্রিন্সিপাল স্যার আমার চাকরিটাই নিয়ে নিত। বুদ্ধিটা মাথায় এসেছে, ভালোই হয়েছে। জায়গা মতো ঢুকিয়ে দিয়েছি।